আমার জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটা লোন নেওয়া। ভুল সময়ে ভুল কারণে ভুল লোন। আমার বয়স যখন 53, হাতে কিছু সোনা ছিল, ব্যাংকে গিয়ে গোল্ড লোন নিলাম। খুব সহজ, 30 মিনিটেই টাকা অ্যাকাউন্টে। ভাবলাম আরে সোনা তো পড়েই আছে, দরকারে নেব, শোধ করে ছাড়িয়ে নেব। কিন্তু সে আসলে চায় পুরো গল্পটা বলবো, আর বলবো পার্সোনাল লোনের কথাও। কারণ 50-এর পরে এই দুই লোন সবচেয়ে বেশি লোক নেয় আর সবচেয়ে বেশি লোক ফাঁদে পড়ে। এই ভিডিও শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তোমার কি কখনো মনে হয়েছে একটু টাকা দরকার, লোন নিলেই হয়? তাহলে পুরো ভিডিওটা দেখো, কারণ শেষ 5 মিনিটে এমন 3টে নিয়ম বলবো যেগুলো না জেনে লোন নিলে সর্বনাশ হতে পারে। দেখো, 30 বছর বয়সে লোন নেওয়া আর 55 বছর বয়সে লোন নেওয়া এক জিনিস না, একদম না। 30-এ থাকলে সামনে 25 থেকে 30 বছর ইনকাম করার সময় আছে। একটা লোন গড়বড় করলেও সামলে ওঠা যায়। আর 50 পেরোলে ইনকাম কমে আসছে বা আসবে, মেডিকেল খরচ বাড়বে, চাকরি থাকলে সেটা কতদিন থাকবে কেউ জানে না। আর রিটায়ারমেন্টের টাকা সেটা তো ভবিষ্যতের জন্য রাখতে হবে, লোন শোধের জন্য না। কিন্তু জীবন থেমে থাকে না, হঠাৎ দরকার পড়েই। মেডিকেল ইমার্জেন্সি, বাড়ি মেরামত, বাচ্চার বিয়ে বা পড়াশুনো, কখন কি এসে যায় বলা মুশকিল। তখন মাথায় আসে লোন নি। এই জায়গাতেই 90% মানুষ ভুল করে, কারণ তারা জানে না কোন লোন কেন নেবে আর কোনটা কখনো না। আজ আমি শুধু বলবো না লোন খারাপ বা লোন ভালো, আমি বলবো কোনটা কখন হ্যাঁ, কোনটা কখন না, আর সেটা বলবো নিজের ভুল থেকে শেখা। প্রথমেই গোল্ড লোন, এটা নেওয়া খুব সহজ। তোমার বাড়িতে পড়ে থাকা সোনার গয়না নিয়ে ব্যাংকে বা এনবিএফসি তে গেলেও 30 থেকে 45 মিনিটে টাকা হাতে। কোনো ইনকাম প্রুফ লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, সিবিল স্কোর না থাকলেও হয়। এই জন্যেই 50-এর পরে এটা এত লোভনীয়। গোল্ড লোনের সুবিধা কি? এক, সুদের হার কম, 9 থেকে 14%। পার্সোনাল লোন যেখানে 13 থেকে 24 পর্যন্ত যায়, তার থেকে অনেক কম। 2, দ্রুত, ইমার্জেন্সিতে এটাই সবচেয়ে বড় সুবিধা। 3, কোনো গ্যারান্টার লাগে না, ইনকাম প্রুফের বালাই নেই। তাহলে কখন নেবে? 1 নম্বর, মেডিকেল ইমার্জেন্সি, হঠাৎ অপারেশন, হাসপাতালে ভর্তি, হাতে ক্যাশ নেই, ইমার্জেন্সি কভার করছে না পুরোটা, তখন গোল্ড লোন নেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ সুদ কম আর সেরে উঠলে সোনা ছাড়িয়ে নিতে পারো। 2 নম্বর, ছোট ব্যবসা বা ইনকামের রাস্তা খোলার জন্য। ধরো 50-এর চাকরি গেল, একটা ছোট দোকান নেবে বা অনলাইন কিছু করবে, তখন গোল্ড লোন নিয়ে সেটাকে লাগানো যায়, কিন্তু শর্ত হচ্ছে সেই ইনকাম থেকে ইএমআই উঠতে হবে। 3 নম্বর, খুব শর্ট টার্ম ব্রিজ লোন হিসাবে। ধরো এফডি ম্যাচিওর হবে 3 মাস পরে, কিন্তু তখন টাকা দরকার। গোল্ড লোন নিয়ে 3 মাস পর এফডি ভেঙে শোধ করে দিলে সুদও কম লাগে, কাজও হয়। আর কখনো নেবে না। 1, ঘুরতে যাওয়ার জন্য। এটা শুনতে হাস্যকর লাগছে, কিন্তু আমি এমন মানুষ চিনি বিদেশ ঘুরতে যাব, সোনা বন্ধক রেখে টাকা নিচ্ছি, এটা আর্থিক আত্মহত্যা। 2, বিলাসবহুল জিনিস কেনার জন্য। দামি ফোন, বড় টিভি, নতুন গাড়ির ডাউন পেমেন্ট, এসবের জন্য গোল্ড লোনের মানে নিজের সম্পদ খোয়ানোর ঝুঁকি বাড়ানো। 3, আরেকটা লোন শোধ করার জন্য। অনেকেই পুরনো পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের বিল শোধ করতে গোল্ড লোন নেয়। এটা সেই ক্লাসিক কেস, এক গর্ত ভরতে আরেক গর্ত খোঁড়া, খুব বিপজ্জনক, একদম করো না। আর সবচেয়ে বড় কথা, যে সোনা বন্ধক রাখছো সেটা যদি ঠাকুমা দিদিমা দেওয়া হয় বা বিয়ের গয়না হয়, তাহলে আরো বেশি ভাবো, কারণ এই লোন শোধ করতে না পারলে সেই সোনা আর ফেরত পাবে না। আর সেটা শুধু টাকার ক্ষতি নয়, ইমোশনাল লসও। এই পর্যন্ত যেটুকু বললাম সেটা নিয়ে তোমার কি মত? তুমি কি কখনো গোল্ড লোন নিয়েছো? নিয়ে থাকলে কমেন্টে জানিও কি কারণে নিয়েছিলে আর ঠিক ছিল কিনা। পড়তে হবে, খুব ইচ্ছা করছে। আর হ্যাঁ, পুরো ভিডিওতে আরো 2টা লোন নিয়ে বিস্তারিত বলছি, মিস করো না। এবার আসি পার্সোনাল লোনে। এটার ফাঁদ আরো গভীর।
পার্সোনাল লোন কোনো জামানত লাগে না, তাই সুদের হার অনেক বেশি, 13% থেকে শুরু করে 24%, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি। 50-এর পর পার্সোনাল লোন পাওয়াটাই কঠিন, কারণ ব্যাংক দেখবে ইনকাম কেমন, চাকরি আছে কিনা, আগে কত বছর চাকরি বাকি, পেনশনভোগী হলে পেনশনের পরিমাণ দেখবে, আর বয়স বেশি হলে লোনের মেয়াদ কম দেবে, ফলে ইএমআই বেড়ে যাবে। তাহলে কখন নেবে? এক, যখন ইনকাম ভালো আছে আর ইএমআই ইনকামের 20% বা তার কম। ধরো মাসে 60,000 টাকা ইনকাম, ইএমআই 10 থেকে 12,000-এর বেশি না, তাহলে অ্যাফোর্ডেবল। দুই, ইনকাম বাড়ানোর উদ্দেশ্যে, যেমন একটা প্রফেশনাল কোর্স করবে, সার্টিফিকেশন যেটা করে ইনকাম বাড়বে, তাহলে সেটা খরচ না, ইনভেস্টমেন্ট। লোন নিয়ে করাটা যুক্তিযুক্ত। তিন, কনসলিডেট করার জন্য, যদি একাধিক ছোট লোন বা ক্রেডিট কার্ডের বকেয়া থাকে, সবগুলোর সুদ বেশি, তাহলে একটা বড় পার্সোনাল লোন নিয়ে সব শোধ করে দাও, তারপর একটাই ইএমআই তে ফোকাস করো। তবে এর জন্য দরকার ডিসিপ্লিন, না হলে আরো বেশি খরচের ফাঁদে পড়বে। আর কখনোই নেবে না এক, রিটায়ারমেন্টের ঠিক আগে বা পরে, আর 2 থেকে 3 বছর পর অবসর নেবে। এখন লোন নিলে এই ইএমআই চলবে অবসরের পরেও, তখন ইনকাম কম, খরচও কমছে না, এটা সরাসরি রিটায়ারমেন্ট ফান্ড খেয়ে ফেলবে। দুই, শেয়ার বাজারে বা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার জন্য, এটা জুয়া ছাড়া কিছু না। লোন নিয়ে শেয়ার বাজারে টাকা ঢালা মানে নিজের পায়ে কুড়োল মারা। তিন, অন্য কারোর জন্য গ্যারান্টার হয়ে বা নিজের নামে লোন নিয়ে অন্যকে টাকা দেওয়ার জন্য, আত্মীয় হোক বন্ধু হোক, লোনটা কিন্তু তোমার নামে, শোধ না করলে ব্যাংক তোমার পেছনে লাগবে, ওর না। চার, এটাই সবচেয়ে জরুরি, কনজামশনের জন্য, দামি ঘড়ি, ফোন, উৎসব অনুষ্ঠানে ঝাঁক চমক, এসবের জন্য পার্সোনাল লোন নেওয়া মানে ভবিষ্যতে শান্তি বেঁচে আজকের শো অফ কেনা। হ্যাঁ, জীবন একটাই, কিন্তু সেই জীবনটা লোনের বোঝা মাথায় নিয়ে বাঁচতে চাও? প্রতিদিন সকালে ঘুম ভাঙবে আর মনে হবে আজও ইএমআই দিতে হবে? এই অনুভূতিটা আমি জানি কেমন, খুব ক্লান্ত লাগে। এবার শোনো, এই 3টে নিয়ম শিখতে আমার নিজের কষ্ট হয়েছে, টাকা খরচ হয়েছে, ঘুম নষ্ট হয়েছে। তুমি যেন সেটা এড়াতে পারো। লোন নেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করো, উত্তর যদি হয় বিদেশ ঘুরতে যেতে পারবো না, নতুন ফোন কিনতে পারবো না, তাহলে লোন নিও না। আর উত্তর যদি হয় মায়ের অপারেশনটা হবে না, ব্যবসাটা শুরু করা হবে না, তাহলে চিন্তা করো। এক লাইনে রাখতে চাইলে নিড নাকি ওয়ান্ট সেটা চিহ্নিত করো। প্রয়োজনে লোন, শখ পূরণ না। নিয়ম 2, ইএমআই কি দিয়ে দেব? খুব সহজ প্রশ্ন, কিন্তু বেশিরভাগ মানুষ এটা চিন্তা করে না। তারা চিন্তা করে আমার মাসে এত ইনকাম, ইএমআই হয়ে যাবে। কিন্তু ইনকাম কি গ্যারেন্টিড? আগামী 3 বছরের চাকরি থাকবে তো? স্বাস্থ্য ভালো থাকবে তো? এই প্রশ্নগুলো 50-এ জিজ্ঞেস করার দরকার নেই, 50-এ জরুরি। গোল্ডেন রুল, ইএমআই যেন মাসিক ইনকামের 25 থেকে 30% এর মধ্যে থাকে, তার বেশি হলে তুমি ঝুঁকিতে। আর রিটায়ারমেন্টের পরে তো 15%-এরও বেশি না। নিয়ম 3, শোধ করতে না পারলে প্ল্যান বি কি? লোন নেওয়ার সময় কেউ ভাবে না যে শোধ করতে পারবে না, সবারই কনফিডেন্স থাকে আমি তো অবশ্যই শোধ করব। কিন্তু জীবন অপ্রত্যাশিত, রোগ, চাকরি হারানো, ব্যবসার লোকসান, কিছুই বলা যায় না। তাই লোন নেওয়ার আগেই ঠিক করো, যদি পরিস্থিতি খারাপ হয় কি করবে। গোল্ড লোন হলে বুঝে নাও সোনা হারানোর ঝুঁকি নিচ্ছ কিনা। পার্সোনাল লোন হলে বুঝে নাও ব্যাংকের ফোন তাড়নার জন্য প্রস্তুত কিনা। প্ল্যান বি না থাকলে প্ল্যান এ শুরু করো না। চট করে 4টা পরিস্থিতি বলি, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। এক, হঠাৎ কিডনি অপারেশন, খরচ 3 লাখ, ইন্স্যুরেন্স দিচ্ছে 1.5 লাখ, হাতে নগদ নেই, গোল্ড লোন নাও, এটা নিড। আর গোল্ড লোন সবচেয়ে সস্তা অপশন। 2, ছেলের বিয়ে, ধুমধাম করতে হবে, বাজেট 10 লাখ, হাতে আছে 5 লাখ, বাকি 5 লাখের পার্সোনাল লোন নিও না। বিয়েটা সামর্থ্য অনুযায়ী করো, লোন নিয়ে ঝাঁক ঝমক করলে সেই ইএমআই তোমার রিটায়ারমেন্ট খেয়ে ফেলবে।
3, 52 বছর বয়স, চাকরি গেছে, একটা অনলাইন কোর্স করে ক্যারিয়ার পাল্টাতে চাও, কোর্স ফি 80,000 টাকা, গোল্ড লোন নিয়ে করো। এটা ইনকাম বাড়ানোর ইনভেস্টমেন্ট, ভবিষ্যতে রিটার্ন সুদের চেয়ে বেশি হবে। 4, বন্ধু বলছে চল মালদ্বীপস ঘুরতে যাই, তুমি বললে হাতে টাকা নেই, বন্ধু বলল পার্সোনাল লোন নিয়ে না। কখনোই না, বন্ধুকে না বলো, আর যদি না বলতে পারো তাহলে বন্ধু পাল্টানোর সময় এসেছে। জীবন খুব ছোট, এমন বন্ধুত্ব ধরে রাখার জন্য যেগুলো তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় দরকার নেই। দেখো, লোন খারাপ না, ভুল সময়ে ভুল কারণে ভুল লোন, এটাই খারাপ। গোল্ড লোন ইন্টারেস্ট কম কিন্তু সোনা হারানোর ঝুঁকি, তাই শুধু সত্যিকারের প্রয়োজনে নিও। পার্সোনাল লোন জামানতের ঝুঁকি নাই কিন্তু সুদ বেশি, তাই তখনই নিও যখন নিশ্চিত তুমি শোধ করতে পারবে, শুধু টাকায় না, মানসিক শান্তিতেও। আর সেই 3টে নিয়ম মনে রেখো, নিড না ওয়ান্ট, ইএমআই কি দিয়ে, আর প্ল্যান বি কি। তোমার কি মনে হয়, তুমি কি কখনো লোন নিয়েছো 50-এর পরে? কি অভিজ্ঞতা হয়েছে কমেন্টে লিখো, আমি নিজে পড়ি প্রতিটা কমেন্ট। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে এটা কাজের ভিডিও আর অন্য যাদের দরকার তাদের কাছেও পৌঁছায়। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো।